শয়ন একাদশী হিন্দু ধর্মাবলম্বীদের, বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে শয়ন একাদশী বলা হয়। এই দিন থেকেই ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসমুদ্রে শেষনাগের শয্যায় যোগনিদ্রায় যান এবং প্রায় 4 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে প্রবোধিনী একাদশী তার নিদ্রা ভঙ্গ হয়। এই 4 মাস সময়কালকে চতুর্মাস্য বলা হয়। শয়ন একাদশী ব্রত পালনের নিয়মাবলী। শয়ন একাদশী ব্রত পালনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা নিষ্ঠা সহকারে পালন করা উচিত। সংকল্প: একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে একাদশী ব্রত পালনের জন্য সংকল্প গ্রহণ করতে হয়। সম্ভব হলে দশমীতে একাহার, একবার আহার গ্রহণ করা উচিত। উপবাস: একাদশী তিথিতে সম্পূর্ণ উপবাস রাখা উত্তম। যদি সম্পূর্ণ নিরাহার সম্ভব না হয় তাহলে ফলমূল, দুধ, জল বা অনাকুল্প একাদশী পালনের উপযুক্ত খাবার গ্রহণ করা যেতে পারে। পঞ্চ রবি শস্য: চাল, ডাল, গম, যব, ভুট্টা, সরিষা, সয়াবিন, তিল ইত্যাদি, এবং পেঁয়াজ, রসুন, মাংস, ডিম কঠোরভাবে বর্জনীয়। সাদা লবণের পরিবর্তে রক সল্ট ব্যবহার করা যেতে পারে। পূজা ও আরাধনা: এই দিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করা হয়। তাদের মূর্তি বা চিত্রের সামনে প্রদীপ প্রজ্বলন করে প্রার্থনা করা উচিত। 108 বার ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা শুভ। ভাগবত গীতা পাঠ করাও অত্যন্ত পুণ্যের কাজ। সংযম: একাদশীর দিনে সকল প্রকার ক্ষৌরকর্ম, দাড়ি কাটা, চুল কাটা, প্রসাধনী ব্যবহার এবং দিবানিদ্রা ত্যাগ করা উচিত। মিথ্যা কথা বলা, অন্যের ক্ষতি করা বা কোনো প্রকার অন্যায় আচরণ থেকে বিরত থাকতে হবে। শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। জাগরণ: অনেক ভক্ত এই রাতে জেগে থাকেন এবং সারারাত ধরে হরিনাম সংকীর্তন, ভজন এবং শাস্ত্র পাঠ করেন। পারণ: একাদশী ব্রতভঙ্গের জন্য দ্বাদশী তিথিতে পারণ করা আবশ্যক। পারণের নির্দিষ্ট সময় রয়েছে যা পঞ্জিকা অনুযায়ী দেখে নিতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য, সাধারণত চাল, গ্রহণ করে পারণ করতে হয়। পারণ মন্ত্র পাঠ করে ব্রত ভঙ্গ করা উচিত। শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য। শয়ন একাদশী ব্রতের মহিমা বিভিন্ন পুরাণে বর্ণিত আছে। এর কিছু গুরুত্বপূর্ণ মাহাত্ম্য নিচে উল্লেখ করা হল। পাপ বিনাশ: ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী এই ব্রত পালন করলে সমস্ত পাপ বিনাশ হয় এবং ব্রতকারী মুক্তি লাভ করেন। নারদ ও ব্রহ্মার কথোপকথনে ব্রহ্মা বলেছেন যে এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই যা সকল পাপ বিনাশ করতে সক্ষম। বিষ্ণুর প্রিয়তা: এই দিন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান, তাই তাকে সন্তুষ্ট করার জন্য এই ব্রত পালন করা হয়। যারা শ্রীবিষ্ণুর প্রীতি বিধান করতে চান তাদের জন্য এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্মাস্যের সূচনা: শয়ন একাদশী থেকে চতুর্মাস্য শুরু হয়। এই 4 মাসকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং এই সময়ে বিভিন্ন শুভ কাজ যেমন বিবাহ, উপনয়ন ইত্যাদি করা হয় না। এই সময়ে ধর্মীয় কাজ, জপ, তপস্যা ও ব্রত পালনে বিশেষ ফল লাভ হয়। সর্বসিদ্ধি ও সর্ব উপদ্রব নাশ: এই ব্রত সর্বসিদ্ধি প্রদানকারী এবং সকল প্রকার উপদ্রব যেমন দুর্ভিক্ষ, রোগব্যাধি, আতঙ্ক নাশ করে বলে বিশ্বাস করা হয়। রাজা মান্ধাতার কাহিনী এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একবার তার রাজ্যে 3 বছর ধরে বৃষ্টি না হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয়। মহর্ষি অঙ্গিরার পরামর্শে রাজা প্রজা ও পরিবারবর্গ সহ শয়ন একাদশী ব্রত পালন করেন এবং এর প্রভাবে রাজ্যে বৃষ্টি হয় ও সকল উপদ্রব দূর হয়। শারীরিক ও আধ্যাত্মিক উন্নতি: উপবাসের মাধ্যমে শরীর ডিটক্সিফাই হয় যা শারীরিক সুস্থতায় সহায়তা করে। আধ্যাত্মিকভাবে এই ব্রত আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য শেখায় এবং আত্মার পবিত্রতা বৃদ্ধি করে। শয়ন একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভ হয়। আষাঢ় মাসের 6ই জুলাই রবিবার শয়ন একাদশী উপবাস। পারণ: 7ই জুলাই সোমবার সকাল ভোর 4:55 থেকে সকাল 9:26 এর মধ্যে।